অনুচ্ছেদ ১৩। একসময় একটি গাধা জঙ্গলে বাস করত। একদিন সে একটি সিংহের চামড়া পেল। সে সেটি পরে গর্বের সাথে জঙ্গলে দৌড়াল। যখন অন্য প্রাণীরা তাকে দেখল, তারা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। তারা সবাই ভাবল গাধাটি আসল সিংহ। একদিন গাধাটি একটি শিয়ালের সাথে দেখা করল। শিয়ালও ভয় পেয়ে পালিয়ে গেল। গাধাটি অন্যান্য প্রাণীর এই প্রতিক্রিয়া দেখে এতটাই খুশি হল যে সে চুপ থাকতে পারল না। সে তার নতুন রূপ ভুলে গিয়ে গর্জন করতে শুরু করল। শিয়াল গর্জন শুনে দৌড়ে ফিরে এল। তখন সব প্রাণী বুঝতে পারল যে সে সিংহ নয়, সিংহের চামড়া পরা একটি গাধা। গাধাটি দৌড়ে পালিয়ে নিজের জীবন বাঁচাল। গাধাটি কোথায় বাস করত? এ, ঘরে। বি, জঙ্গলে। সি, খামারে। ডি, গ্রামে। ২, গাধাটি কেন গর্ববোধ করছিল? এ, অন্য প্রাণীরা তাকে সিংহ মনে করেছিল। বি, সে অনেক বন্ধু পেয়েছিল। সি, অন্য প্রাণীরা তাকে সম্মান করেছিল। ডি, সে সুন্দর দেখাচ্ছিল। ৩, নিচের কোন প্রাণীর উল্লেখ অনুচ্ছেদে নেই? এ, শিয়াল। বি, সিংহ। সি, জেব্রা। ডি, গাধা। ৪, ব্রেক হল একটি জোরালো শব্দ যা করে। এ, হাতি। বি, শিয়াল। সি, কুকুর। ডি, গাধা। ৫, গাধাটি কেন পালালো? এ, অন্য প্রাণীর চামড়া পেতে। বি, নিজের জীবন বাঁচাতে। সি, বন্ধুদের ডাকার জন্য। ডি, সিংহকে খুঁজতে। অনুচ্ছেদ ১৪। এক লখরি রাজস্থানের একটি ছোট গ্রাম। এটি মূলত একটি মরুভূমি যেখানে কিছুই জন্মায় না। কিন্তু এই ছোট গ্রামটি ভিন্ন ধরনের। এটি গাছপালা ও ফুলে ভরা এবং সব সময় সবুজ। এই অলৌকিক পরিবর্তন কিভাবে সম্ভব হল? এর জন্য কৃতিত্ব দেওয়া যায় একজন দৃঢ়প্রতিজ্ঞ মানুষের, রনারাম বিষ্ণোই, যিনি স্বেচ্ছায় ২৭,০০০ এরও বেশি গাছ লাগিয়েছেন। মানুষ ভালোবেসে তাকে ট্রি ম্যান বলে ডাকে। রনারাম ৭০ বছরেরও বেশি বয়সী, কিন্তু এখনও তিনি গাছ লাগিয়ে চলেছেন। এর ফলে তিনি মরুভূমির অগ্রগতি রোধ করতে সক্ষম হয়েছেন এবং তার গ্রামের পাশের একখণ্ড চাষের জমিকে রক্ষা করেছেন। তিনি নিম, খেজুর, বন ডুমুর, বাবলা ইত্যাদি গাছ লাগিয়েছেন। মরুভূমিতে গাছ লাগানো সহজ কাজ নয়। একটি চারা লাগানোর পর রনারাম কাঁধে মাটির হাঁড়িতে করে জল বয়ে এনে গাছে জল দেন। তিনি তরুণ চারা গাছগুলো গবাদি পশুর হাত থেকে রক্ষা করতে কাঁটাযুক্ত ঝোপ বসিয়ে ঘিরে রাখেন। কিন্তু তিনি বলেন, গাছের জন্য গবাদি পশুর চেয়ে বড় বিপদ হল মানুষ। মানুষের লোভের শেষ নেই। লোভী মানুষ নিজের প্রয়োজনে গাছ কেটে ফেলে এবং বুঝতে পারে না যে এই গাছপালা ও প্রাণী ছাড়া আমরা বাঁচতে পারব না। রনারাম বিষ্ণোইকে ভালোবেসে ট্রি ম্যান বলা হয় কারণ এ, তিনি একাই ২৭,০০০টি গাছ লাগিয়েছেন। বি, তিনি গাছের উপরে বসবাস করেন। সি, তিনি গাছ সম্পর্কে আরও জানতে চান। ডি, তিনি সবসময় গাছ আঁকতে থাকেন। ২, রনারামের মতো মানুষদের বলা হয় এ, দেশপ্রেমিক। বি, সত্যিকারের দেশপ্রেমিক। সি, স্বেচ্ছাসেবক। ডি, উদ্ভিদবিদ। ৩, নিচের কোন শব্দটি পাঠ্যাংশে ব্যবহৃত হয়েছে অবিশ্বাস্যভাবে চমৎকার অর্থে? এ, লোভ। বি, চারা গাছ। সি, কাঁটাযুক্ত। ডি, অলৌকিক ঘটনা। ৪, মরুভূমিতে গাছ লাগিয়ে রনারাম প্রমাণ করেছেন যে এ, মরুভূমিতে সহজেই গাছ জন্মানো যায়। বি, কাঁটাযুক্ত ঝোপ তরুণ গাছকে রক্ষা করতে পারে না। সি, মানুষ চাইলে আশ্চর্য কাজ করতে পারে। ডি, কেবল বাবলা গাছই মরুভূমিতে টিকে থাকতে পারে। ৫, নিচের কোন বক্তব্যটি এক লখরি সম্পর্কে সঠিক নয়? এ, এটি রাজস্থানে অবস্থিত। বি, এক লখরিতে কিছুই জন্মায় না। সি, এখানে ২৭,০০০টিরও বেশি গাছ রয়েছে। ডি, এটি সবুজ হয়েছে রনারাম বিষ্ণোইয়ের জন্য। অনুচ্ছেদ ১৫। একটি সাইবেরিয়ান কুকুরের মাঝারি দৈর্ঘ্যের লোম প্রায় যেকোনো রঙের হতে পারে। রং যাই হোক না কেন, এর লোম সবসময় দ্বিস্তর বিশিষ্ট হয়।
নিচের স্তরের লোম নরম এবং ঘন হয়। উপরের স্তরের লোম সোজা এবং মসৃণ হয়। এই দ্বিস্তর লোম সাইবেরিয়ান কুকুরকে অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় গরম রাখে। সাইবেরিয়ান কুকুরেরা দ্রুতগতিসম্পন্ন এবং পদচারণায় হালকা হয়। তাদের হাঁটার মসৃণ ভঙ্গি দেখে মনে হয় যেন কোনো কষ্টই হচ্ছে না। সাইবেরিয়ান কুকুরের মাথার উপরের অংশ সামান্য গোলাকৃতি হয়। এর চোখ বাদামের মতো আকৃতির এবং তা বাদামি অথবা কখনো কখনো স্বচ্ছ নীলচে স্ফটিকের মতো হতে পারে। কোনটি নিচের স্তরের লোম সম্পর্কে সঠিক? এ. সোজা, বি. দ্বিস্তর বিশিষ্ট, সি. মসৃণ, ডি. নরম ও ঘন। 2. দ্বিস্তর লোম কি কাজে আসে? এ. তুষারে লুকানোর জন্য, বি. শত্রুর হাত থেকে লুকানোর জন্য, সি. গরম রাখার জন্য, ডি. বাচ্চাদের কাছে থাকার জন্য। 3. অসমান শব্দের বিপরীত অর্থ কোনটি? এ. দ্রুত, বি. মসৃণ, সি. সামান্য, ডি. অত্যন্ত। 4. সাইবেরিয়ান কুকুরের চোখ কেমন আকৃতির? এ. কালো রঙের, বি. বাদাম আকৃতির, সি. গোল আকৃতির, ডি. ধূসর ও ডিম্বাকৃতি। 5. সাইবেরিয়ান কুকুরের লোমের রং কেমন হতে পারে? এ. যেকোনো, বি. বাদামি, সি. কালো, ডি. সাদা। অনুচ্ছেদ 16। ফ্রেডের খামারবাড়ির এক ধুলোভরা কোণে একটি পুরনো বড় ঘড়ি ছিল। এটি অন্য প্রাণীদের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাত এবং তার সুন্দর খোদাই করা কাঠের গম্বুজ ও তার মুখ নিয়ে খুব অহংকার করত, যেখানে সময়ের সঙ্গে ঋতু এবং সূর্যোদয় সূর্যাস্ত দেখানো ছিল। ঘড়ির ঘণ্টাধ্বনি মাঠ জুড়ে শোনা যেত, ফলে সবকিছু সময়মতো চলত। একদিন একটি ছোট পাখি বিশ্রামের জায়গা খুঁজতে খুঁজতে সেই একই কোণটি বেছে নিল। ঘড়িটির পক্ষে জায়গা ভাগ করে নেওয়া সহজ ছিল, কিন্তু সে রূঢ়ভাবে পাখিটিকে সরিয়ে দিয়ে বলল, তুমি এত সাধারণ যে একটি মহৎ ঘড়ির উপরে থাকতে পারো না। হতাশ হয়ে পাখিটি ঘরের আরেকটি কোণে উড়ে গেল, যা ততটা আরামদায়ক ছিল না। 86. ঘড়ির মুখ। এ পুরনো ও জীর্ণ ছিল, বি. হলুদ দেখাচ্ছিল, সি. খোদাই করা ছিল, ডি. ঋতু প্রদর্শন করত। 87. ঘড়িটি তার জায়গা ভাগ করতে চায়নি কারণ এ. সেখানে খুব কম জায়গা ছিল, বি. পাখিটি খুব বড় ছিল, সি. সে নিজেকে খুব মহান মনে করত, ডি. পাখিটি নোংরা ছিল। 88. অহংকারী এর অর্থ? এ. খুশি, বি. গর্বিত, সি. দুঃখিত, ডি. রাগান্বিত। 89. পাখিটি হতাশ হয়েছিল যখন এ. ঘড়িটি তাকে উপেক্ষা করেছিল, বি. ঘড়িটি তাকে রূঢ়ভাবে চলে যেতে বলেছিল, সি. আরেকটি পাখি উড়ে এসেছিল, ডি. সে জায়গাটি নোংরা পেয়েছিল। 90. ঘড়িটি গর্বিত ছিল তার এ. জায়গা, বি. শুধু মুখ, সি. উচ্চতা, ডি. গম্বুজ এবং মুখ।